হলদিয়া শহর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি শেখ মোহাম্মদ আরিফ হোসেনের নেতৃত্বে আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হয়। হলদিয়া সিটি সেন্টার কার্যালয় অফিসে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আজকের কর্মসূচি শুভারম্ভ হয়। এছাড়াও দুস্থ ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণ, ছাত্রছাত্রীদের উপহার প্রদান করা হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা সামাদ সাহেব, সভাপতি তমলুক সাংগঠনিক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। উপস্থিত ছিলেন আনোয়ার পাশা, রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। মুর্শিদ আহমেদ, রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল। এছাড়াও উপস্থিত ছিলেন সাধন জানা, হলদিয়া উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান, শিবনাথ সরকার, বিশিষ্ট সমাজসেবী রফিকুল হাসান, শম্ভু নায়ক, অর্ণব দেবনাথ, বিপ্লব চক্রবর্তী, শিখা মাইতি, দীপালি দেবনাথ বাগ, নেশার আহমেদ। সকল জেলা সংখ্যালঘু সেল ও টাউন ব্লক তৃণমূল কংগ্রেস ওয়ার্ড এর বিভিন্ন নেতৃত্ববৃন্দ আজকে উপস্থিত ছিলেন। কি অনুষ্ঠান করলেন বা কি বার্তা দিলেন কর্মীদের? আপনারা সবাই নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন, আজ 1 জানুয়ারি 2024 আমরা নতুন বছরে পদার্পণ করলাম। সবাইকে এই নববর্ষের, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন, ভালোবাসা জানাই। আপনারা জানেন, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা লগ্নে 1998 সালে যখন দলটা প্রতিষ্ঠিত হয়, তখন যে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন তার নেতৃত্বে, যে লড়াই, সেই লড়াইটা একটি দেখার মতো। তৃণমূল কংগ্রেস মানেই আবেগ, তৃণমূল কংগ্রেস মানে লড়াই, তৃণমূল কংগ্রেস মানে আন্দোলন, ইতিহাস, ভালোবাসা। সেখানে আপনারা দেখতে পাবেন, তৃণমূল কংগ্রেস যখন প্রথম জন্মলগ্নে যখন লড়াই করেছিলেন, তখন মাত্র দলে একটি মাত্র এমপি ছিলেন। সেখান থেকে দেখতে পর্যায়ক্রমে আজকে যখন দীর্ঘ 26 বছর অতিবাহিত হলো, আপনারা দেখতে পাবেন আমাদের বর্তমানে আমরা ভারতবর্ষে কিন্তু রাজ্যসভা এবং লোকসভা জুড়ে প্রায় আমাদের 28টা এমপির মতো আমরা এখানে আমাদের বর্তমান রয়েছে। তো এখান থেকে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লড়াই, সেই তৃণমূল কংগ্রেস মানেই যে লড়াই, সেটাই কিন্তু বুঝিয়ে দিচ্ছে। সেই লড়াইটা বর্তমানে এখনও 26 বছর ধরে লড়ছে। এবং আপনারা দেখেছেন, প্রায় 3 টার্মের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। বাংলায় শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেসই প্রতিষ্ঠিত হয়েছেন। আজও আমরা সাড়ম্বরে গোটা ভারতবর্ষে, আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে এবং পূর্ব মেদিনীপুর তমলুক সাংগঠনিক বিভিন্ন ব্লকে, স্তরে, আপনার বুথে, গ্রামে গঞ্জে, প্রতি জায়গায় আজকে কিন্তু সাড়ম্বরে পালিত হচ্ছে আজকের এই আমাদের দলের প্রতিষ্ঠা দিবস। এবং আজকে একটা বার্তা আমরা সবাইকে দিতে চাই যে আপনারা তৃণমূল কংগ্রেসকে যেই যত আমরা বিরোধীরা কালিমালিপ্ত করার চেষ্টা করি বা মিডিয়ার একটা অপবাদ দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসল কথাটা তৃণমূল কংগ্রেসের যে মানে, যে আবেগ, লড়াই, সেই ইতিহাসটা কিন্তু ভুলে যাওয়ার নয়। সেই লড়াইটা কিন্তু তৃণমূল দিচ্ছে, যে উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু গ্রাম বাংলায় মানে প্রতিষ্ঠিত হয়ে গেছে। সেখানে কারোর কোনো বলার নেই যে না এটা হচ্ছে না, যে কিন্তু এবার কাজ করতে গিয়ে কোথাও হয়তো একটা দুটো ভুল ত্রুটি হয়ে থাকে, কিন্তু আপনি ওভারঅল দেখলেন, মানে পুরোপুরি দেখলে কিন্তু বোঝা যায় যে তৃণমূল কংগ্রেস কিন্তু যে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছে, সেটা কিন্তু এখনও চলছে। এবং আগামী যে 2024, সে 2024-এও আপনারা দেখবেন, বিগত আপনারা 23-এ দেখেছেন যে পঞ্চায়েত ভোট, সেখানে বিপুল জয়, সেখানে বিরোধীদেরকে দেখতে পাওয়া যায়নি। আবার 24-এ আপনারা দেখবেন লোকসভাতে আমরা এখানে বিপুল সংখ্যক, 42টা যে লোকসভা, সেখানে আমরা বিপুল সংখ্যক আমরা আসন লাভ করব। আর একটাই দলের সবাই কর্মীকে বলবো, আপনারা ধৈর্যশীল হন। বিরোধীরা বলবে, কিন্তু তাদের কর্ণপাত করার দরকার নেই। আপনারা প্রতিটা এরিয়ায় আপনারা যেভাবে মানুষকে সংঘবদ্ধ করে নিয়েছেন, এবং বিশেষ করে দলের যে উন্নয়নের কাজ, সরকারের যে উন্নয়নমূলক কাজ, সেই কাজটা বললেই মানুষ তৃণমূল কংগ্রেসকে দুহাত ধরে ভোট দেবে, দুহাত ভরে ভোট দেবে। আপনারা দেখেছেন, মহিলা ভোট তো আমাদের অজস্র ভোট আছে, এমনকি আমাদের সংখ্যালঘুদের সংখ্যাগুরু সমস্ত ধর্ম সম্প্রদায়ের জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে চলেছেন, সেই কাজের জন্য আজকে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে। আরও তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, এবং বিগত বছরও বিগত বছরের ন্যায় আবার নতুন বছরেও তৃণমূল কংগ্রেসের কাজ এইভাবে এগিয়ে যাবে। আর একটা প্রশ্ন, আপনি মাইনরিটি সেলকে নেতৃত্ব দিচ্ছেন, আপনার ভোটে মধ্যে কি সিপিএম বা কংগ্রেস বা অন্য কোনো সংগঠন থাবা মারতে পারে? না, দেখুন, তৃণমূল কংগ্রেস কিন্তু সমস্ত ধর্ম, আমি প্রথমেই বলে গেলাম, ধর্ম জাতি সবাইকে নিয়ে কিন্তু চলে। কিন্তু বিশেষ করে সংখ্যালঘু ক্ষেত্রে যেভাবে উন্নয়নমূলক দিদির কাজ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কাজ করেছেন, আপনারা দেখুন, মুসলিমদের স্কলারশিপ থেকে শুরু করে ডেভেলপমেন্টের কাজ থেকে কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিফিনে और हैप्पी पार्टी, न्यू विद्युत बेकरी, मंडे टू
সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি, প্রতিদিন চাই চাই। না না